এটা পবিত্র জিলহজ মাসের 10 তারিখ থেকে 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন কুরবানি করা যারা ধনী আছে, যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক আছে, তাদের উপর ওয়াজিব। আর যারা পবিত্র হজ পালনের সামর্থ্য রাখে, পবিত্র হজ করার সামর্থ্য রাখে, যারা হজ্জে বাইতুল্লাহ যাওয়া আসা এবং এর মধ্যে যত খরচ আছে এগুলো বহন করার মতো সামর্থ্য যারা আছে, তাদের উপর হজ করাও ওয়াজিব হয়ে যায়, খরচ হয়ে যায়। প্যারে হাজিরিন, এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলো অত্যন্ত মহিমান্বিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। একটা হচ্ছে আশুরা রোজা, আরেকটা হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন রোজা রাখা, আরেকটা আমল হচ্ছে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, আর আরেকটা আমল হচ্ছে ফজরের সুন্নত। এই 4টা আমল আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না, কখনোই মিস হতো না তারা। এই জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে আরাফা বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আরাফার দিন এত সংখ্যক মানুষকে মাফ করে দেন যা এর আগে কখনো আল্লাহ তাআলা মাফ করেন না। এত বেশি পরিমাণ মানুষকে আরাফার দিনে মাফ করেন যা এর আগে আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না, এত বেশি পরিমাণ মানুষকে। এই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথোপকথন করেন, ফেরেশতাদেরকে বলেন যে দেখো আমার বান্দারা ধূলি মিশ্রিত হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে হয়ে জমা হয়ে আরাফার ময়দানে উপস্থিত হয়েছে শুধু আমার ভালোবাসার জন্য, আমার সন্তুষ্টির জন্য। তারা সকলে একসাথে হয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। প্যারে হাজিরিন, এই যে আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব, যারা এই ঈদের দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনের মধ্যে যদি কেউ বর্তমান বাজার অনুযায়ী পায় ৬৭,০০০ টাকা, ৬৭,৩০০ টাকার মতো হয়, ৫২ তলি রূপার দাম। তো এই হারে কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত যেই জিনিসগুলো তার প্রয়োজন, এই প্রয়োজনের অতিরিক্ত যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো এবং অথবা কোনো টাকা পয়সা প্রয়োজনের অতিরিক্ত যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর মূল্য আর টাকা পয়সা সবগুলো মিলে যদি কারো কাছে প্রায় ৬৭,৩০০ টাকার মতো থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ওয়াজাদা সাআতান, যে যার উপর সামর্থ্য আছে কুরবানি করার মতো, যে কুরবানি করার সামর্থ্য রাখে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। প্যারে হাজিরিন, এই জিলহজ মাসে 9 তারিখে আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্য বলেন যে সবাই তো আর হজ করতে যাইতে পারবে না, তো হজ করতে না যাইতে পারলে আমাদের গুনাহ মাফ হবে কীভাবে? যারা গরিব আছে তাদের গুনাহগুলো মাফ হবে কীভাবে? তারা তো আর হজ করতে যাচ্ছে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা হজ করবে, হজের পরিপূর্ণ হক আদায় করে যারা হজ করবে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা হজ করতে যাইতে পারতেছে না, যাদের টাকা পয়সা নাই, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেন যে যারা এই জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবে, এই জিলহজ মাসের 9 তারিখ যারা রোজা রাখবে
তাদের পূর্বের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা জিলহজ মাসের 9 তারিখ, বর্তমানে আমাদের জন্য রবিবারে রোজা রাখে, যারা রবিবারে রোজা রাখবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদের পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্যারে হাজিরিন, আমরা যে কুরবানি দিব, কুরবানি যে করব, এটা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে। কেউ যদি গোশত খাওয়ার নিয়তে, যে গোশত তো কিনা খাইতেই হয়, কুরবানি দিলাম গোশত খাওয়া হয়ে গেল, এই নিয়তে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি আদায় হবে না। এখন কেউ যদি এরকম হয় যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করলাম, তারপরে গোশত কিন্তু তারই থেকে যায়, গোশত কিন্তু আল্লাহ তাআলা পূর্বের যুগের কুরবানির মতো উঠায়ও নেন না, আগুন দিয়ে জ্বালাইও দেন না, এটা বান্দাদের জন্য রেখে দেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি তোমাদের এই কুরবানির জন্তুর রক্ত চাই না, গোশত চাই না, এটার রক্ত আমার কাছে পৌঁছে না, এটার গোশত আমার কাছে পৌঁছে না, শুধু আমি চাই যে তোমাদের তাকওয়া, তোমাদের অন্তর, তোমাদের দিল, তোমরা আসলে কি দিল থেকে কুরবানি করতেছো কিনা, অন্তর থেকে কুরবানি করতেছো কিনা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি না। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিল থেকে তার পুত্রকে জবাই করতে নিছিলেন, দিল থেকে তার পুত্রকে জবাই করতে গিয়েছিলেন, ওইভাবে আমরাও যেন দিল থেকে, অন্তর থেকে আমাদের সর্বোচ্চটা দিয়ে, আমাদের যতটুকু সম্ভব এর মধ্যে থেকে সর্বোচ্চটা দিয়ে আল্লাহর জন্য কুরবানি করা। অনেক সময় দেখা যায় আমরা এই হিসাবটুকু করি, যারে এই গরুটা কিনলে এটার মধ্যে গোশত হবে এত মন, বাজার দর গোশত তো এখন 800 টাকা, এখন এটা কিনলে পড়ে যাবে 1000-1200 টাকা, গোশত কম হবে, এত টাকা দিয়ে কিনা যাবে না, এরকম হিসাব করে আমরা, বা গরু কেনার পরে হিসাব করে যে গরুটা লস হয়ে গেল। আসলে এগুলো আল্লাহর রাস্তা করবেন না, কারণ আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন না, কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার পছন্দ মতে, আপনার যেই পশুটা আপনার সবচেয়ে ভালো লাগে, আপনার সামর্থ্য অনুযায়ী ওই পশুটা দিয়ে কুরবানি করার চেষ্টা করবেন। এটা লস হোক বা লাভ হোক সেটা আপনার বিচারের দরকার নাই। প্যারে হাজিরিন, কুরবানি যখন করবেন, কুরবানির কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। কুরবানির গোশত, কুরবানির হাড্ডি, পশুর হাড্ডি, এগুলো কোনো কিছুই বিক্রি করা জায়েজ নাই। অনেক এমন হয় যে কসাই আনে, এনে কুরবানির জন্তুর কোটাকাটি করায়, বা অন্য কাউকে আনে এনে কোটাকাটি করায়, বিনিময়ে তাকে কিছু গোশত দেয়। বিনিময়ে যদি তাকে কিছু গোশত অথবা চামড়া বিনিময়ে দেওয়া হয় তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি তাকে তার ন্যায্য মূল্য দান করার পরে, তার ন্যায্য মূল্য দেওয়ার পরে হাদিয়া স্বরূপ তাকে কিছু গোশত দেন, বিনিময় না, হাদিয়া স্বরূপ, তাহলে আপনার কুরবানি ঠিক আছে, সমস্যা নাই। আর যদি আপনি বিনিময় দেন যে সে আমাদের অনেকক্ষণ কোটাকাটি করে গেছে, তাকে কিছু গোশত দিয়ে দিলাম, তাহলে আপনার কুরবানি পাবে। অনেক সময় দেখা যায় আমরা কুরবানির কিছু কিছু জিনিস আমরা অনেকে মিলে শরীকে যখন কুরবানি দেই, কথার কথা কুরবানির পশুর সাথে যে দড়িগুলো আছে বা যে খুরগুলো আছে, ও বলে যে আমি এগুলো নিয়ে যাই, এগুলো তোমরা কোনো কাজে আসবে না, এগুলো করতে যাবেন না। কারণ আপনি যে কুরবানির রশিটাও নিলেন, এটা আপনার কাছে বেশি চলে গেল, নিলে 7 ভাগ করে নিতে হবে, আর না নিলে কেউ না। প্যারে হাজিরিন, আর কুরবানির কোনো জিনিস যদি বিক্রি করে ফেলে তাহলে তার মূল্যটা সদকা করে দিতে হবে। কথার কথা আমরা চামড়া বিক্রি করে ফেলি, চামড়াটা আমরা কাজে লাগাই না, ওই চামড়াটার মূল্যটা সদকা করে দিতে হবে। সেটা কেউ যদি আপনি নিজে খান তাহলে আপনার কুরবানি আর আদায় হবে না।
আর চামড়াটা আপনি ইচ্ছা করলে খেতেও পারবেন বা আপনি নিজে ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করলেও করতে পারবেন। এই কুরবানির পশুর চামড়াটা যদি আপনি ইচ্ছা করেন খাওয়ার তাও খাইতে পারবেন, যদি ইচ্ছা করেন এটা দিয়ে চামড়াটা দিয়ে জুতা বা যে কোনো জিনিস আপনি তৈরি করবেন তাও পারবেন, কোনো সমস্যা নাই, নিজে ব্যবহার করতে পারবেন। যদি বিক্রি করেন তাহলে এটার মূল্য সদকা করে দিতে হবে, সেটার মূল্য আর খাইতে পারবেন না। প্যারে হাজিরিন, কুরবানি যখন শরীকিভাবে দিবেন, শরীকিভাবে যখন কুরবানি দেওয়া হয় তখন প্রত্যেকের যে কুরবানির গোশতটা হবে প্রত্যেককে সমানভাবে মেপে মেপে দিতে হবে। একজনের কাছে কম বেশি করা যাবে না, অনুমান করে মেপে দিয়ে দিবেন না, কারণ অনুমান করে দিতে গেলে অনেক সময় কম বেশি হয়। কুরবানির গোশতটা সমানভাবে মেপে দিবেন। কুরবানির গোশতর মুস্তাহাব আমল হচ্ছে পুরা কুরবানির গোশতকে 3 ভাগ করা, এর মধ্যে 1 ভাগ নিজের জন্য রেখে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে খাওয়ানোর জন্য রাখা, আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া। এটা হচ্ছে মুস্তাহাব আমল। তবে কারো ফ্যামিলিতে যদি ফ্যামিলির সংখ্যা সদস্য সংখ্যা বেশি হয়, কারোর সদস্য সংখ্যা যদি বেশি হয়, যে যদি 3 ভাগের 1 ভাগই অনেক গরিবদেরকে দান করে দেয়, তাহলে তার ঘরে আর বেশি একটা থাকে না, সবাই তৃপ্তি সহকারে খাইতে পারে না, তাহলে সে পুরা 3 ভাগের 1 ভাগ না দিয়েও তার ঘরে বেশি রাখতে পারে। সেটা মুস্তাহাব আমল, সেটা কোনো ফরজ আর ওয়াজিব না। প্যারে হাজিরিন, এই কুরবানি যদি শরীকিভাবে দেন, শরীকি কুরবানি যদি দেন, তাহলে আপনি মনে করেন কথার কথা 7 জন শরীক হলেন, ওই 7 জনের মধ্যে কোনো একজনের অর্থ যদি হারাম হয়, কোনো একজনের টাকাটা যদি সুদের টাকা হয় অথবা ঘুষের টাকা হয় অথবা যে কোনো হারাম পন্থার কোনো টাকা হয়, তাহলে সবার কুরবানি বাতিল, কারো কুরবানি হবে না। আপনি যার সাথে কুরবানি দিবেন হিসাব করে দিবেন যে সে তার টাকাটা কি, কুরবানি দেওয়ার যে টাকাটা ওই টাকাটা কি হালাল না হারাম। যদি সুদের টাকা হয় ঘুষের টাকা হয় তাহলে সবার কুরবানি হারাম, কুরবানি বাতিল হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের সমাজে অহরহ হয়, কারণ অনেকে আছে সব থাকি নিজেদের কামাই রোজগার হালাল, কিন্তু দেখা যায় কুরবানির সময় শরীক হতে গিয়ে আমরা এমন কারোর সাথে শরীক হই যে যার টাকাটা হারাম, যার টাকাটা সুদের, যার টাকাটা কিস্তির, এরকম টাকা দিয়ে আমরা কুরবানি হই। হ্যাঁ, কেউ যদি তার নিজের কামাইটা হারাম, সুদের টাকা কামাই করে, কিন্তু কুরবানির টাকাটা কারোর কাছ থেকে হাওলাত করে আনে দেয়, হাওলাতের টাকাটা কিন্তু হালাল, ওই হাওলাতের টাকা দিয়ে কুরবানি দিলে ওই টাকাটা দিয়ে কুরবানি যদি দেয় তাহলে সেটা হালাল, সেজন্য কুরবানি হয়ে যাবে। কিন্তু কেউ যদি হারাম টাকা দেয়, নিজের হারাম কামাইকৃত টাকা দেয়, তাহলে তার কুরবানি বাতিল হয়ে যাবে, সবারই বাতিল হয়ে যাবে, শুধু তার না। কারণ গরু তো একটা গরুর মধ্যেই তো লাগছে। এখন বলতে পারেন হুজুর কী করবো? আপনি কুরবানি তো আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, মানুষকে দেখানোর জন্য দিবেন না, মানুষের সাথে খাতির থাকার জন্য দিবেন না। দরকার হয় এরকম কাউকে যদি না পান, নিজে নিজে দিয়ে দেবেন। ছোট্ট একটা খাসি বা বকরি বা ছোট্ট একটা ছাগল কিনে, যেটা বয়স 1 বছর হয়েছে, এরকম একটা ছাগল কিনে তাহলে তার কুরবানি দিয়ে দিবেন। গরুর ক্ষেত্রে গরুর কুরবানি করার জন্য সেটার বয়সের সীমা হচ্ছে 2 বছর। গরু মহিষ এগুলোর বয়স হচ্ছে 2 বছর। 2 বছর অতিবাহিত হতে হবে, 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছর থেকে যদি কম হয়, যদি দেখতে 2 বছরের মতো হয়, তাহলে এর দ্বারা কুরবানি হবে না। মনে করেন একটা গরু 1.5 বছর হয়েছে, কিন্তু দেখতে এটা 2 বছরের মতো হয়ে গেছে, মোটা তাজা, কিন্তু সেটা দ্বারাও কুরবানি হবে না। একটা উটের বয়স হচ্ছে 5 বছর, আর ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলো 1 বছর। এগুলোর বয়স সীমা হচ্ছে 1 বছর। যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে এগুলো দ্বারা কুরবানি দেওয়া যাবে, আর যদি 1 বছর না হয় এগুলো দ্বারা কুরবানি দেওয়া হবে না, কুরবানি দেওয়া যাবে না। কুরবানি যদি দেনও আপনার কুরবানি আদায় হবে না।
প্যারে হাজরিন, এইভাবে আমাদের বিভিন্ন মাসলা মাসাইল খেয়াল করতে হবে, জানতে হবে। কুরবানির পশু যখন কিনবেন, এই কুরবানির পশু এটা কোনো খুঁত আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখা দরকার। যদি গরুর মধ্যে খাজলি থাকে, খাজলিটা যদি চামড়া পর্যন্ত থাকে, যে খাজলিটা চামড়ায় আছে, তাহলে এটা দ্বারা কোরবানি দিতে সমস্যা নাই। কিন্তু খাজলিটা যদি এত বেশি পরিমাণ হয়ে যায় যে সেটা চামড়া অতিক্রম করে গোস্ত পর্যন্ত চলে গেছে খাজলিটা, তাহলে সেটা দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। কোরবানির গরু যদি এক পা ল্যাংড়া হয়, যে পাটা মাটিতেই লাগাতে পারে না একটা পা, তাহলে ওই কোরবানি দ্বারাও আর ওই গরু দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। কোরবানির গরু যদি এমন অসুস্থ হয় যে নিজে নিজে হেঁটে কোরবানির জায়গা পর্যন্ত যাইতে পারে না, তাহলে ওই পশু দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। কোরবানির গরুর শিং যদি ভেঙে যায়, শিং যদি ভেঙে যায়, তাহলে সেটা দ্বারা কোরবানি দেওয়া যাবে। তবে শিংটা যদি একেবারেই গোস্তের সমান সমান ভেঙে যায়, একেবারেই সমান সমান ভেঙে গেছে, তাহলে ওই গরু দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। যদি কান বা লেজ এটার অর্ধেকের বেশি কেটে যায় বা 1/3 কেটে যায়, তাহলে ওই গরু দ্বারাও কোরবানি আদায় হবে না। কোরবানির পশুটা অতএব নিরেট, যেটার মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না। আমরা কোরবানির গরু ক্রয় করার সময় এই জিনিসগুলো একটু খেয়াল করব। আর কোরবানির পশু জবাই করাটা সেটা নিজে যদি পারে, নিজের গরু নিজে জবাই করতে পারলে নিজেই করতে পারে, সেটা মুস্তাহাব। আর যদি নিজে না পারে, তাহলে অন্য কারো দ্বারা কোরবানির পশু জবাই করাতে পারে, তাতেও কোনো সমস্যা নাই। আর কুরবানির গোশত যা যেই কাউরেই হাদিয়া দেওয়া যায়, সেটা শুধু গরিবদেরকে দিতে হবে এমনটা না। কুরবানির গোশত আপনি নিজেও খাইতে পারবেন, আপনার পাশে বন্ধু বান্ধবদেরকেও দিতে পারবেন, বড়লোকদেরকেও দিতে পারবেন। এমনকি পার্শ্ববর্তী মানে পাশের লোক যদি বিধর্মী হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী হয়, তাদেরকেও দিতে পারবেন, এতেও কোনো সমস্যা নাই। কুরবানির গোশত যেই কাউরেই হাদিয়া দেওয়া যায়। প্যারে হাজিরিন, আর বিশেষ করে কুরবানিটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। কুরবানি আদায় করা একটা ওয়াজিব, কিন্তু আমরা দেখা যাচ্ছে একটা ওয়াজিব আদায় করতে গিয়ে হাজারো ফরজকে জবাই করে দিই, হাজারো ফরজ আমাদের থেকে অটোমেটিক চলে যায়। যেমন এমন অনেক আছে যে আজকে গরু বাজার, তার জুমার নামাজও ছুটে গেছে, আসর মাগরিব তো কোনো কথাই নাই, এমনিই চলে যায়, আর আজকে তো গরু বাজার সারছেই। তা আমাদেরটা যেন এমন না হয় যে আমরা একটা কোরবানির গরু ক্রয় করতে গিয়ে, একটা ওয়াজিব আদায় করতে গিয়ে আমাদের থেকে হাজারো ফরজ ছুটে যায়। কুরবানির দিন দেখা যাচ্ছে জোহরের সময় মসজিদে, অধিকাংশ মসজিদেই দেখেছি জোহরের সময় 1জন বা 2জন থাকে। কুরবানির দিন জোহরের সময় সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত থাকে। আসলে আমাদের কুরবানি তো করেই ফেলছেন, হয়ে গেছে, নামাজটা পড়ে গিয়ে আবার কোটাকাটি করেন, তাতেও তো কোনো সমস্যা নাই। আপনি যে আজকেই কোরবানি করতে হবে এমনও কোনো কথা না। ঈদের দিন এবং এরপরে 2 দিন, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন কোরবানি করলেই হয়ে যাবে। তবে রাত্রিবেলা করাটা মাকরুহ, কারণ করলে হয়ে যাবে কিন্তু করাটা মাকরুহ, কারণ রাতের অন্ধকারে কুরবানিটা সঠিকভাবে হলো কিনা সেটা বোঝা যায় না, এই কারণে রাত্রিবেলা কোরবানি করাটা মাকরুহ। তবে কেউ যদি করে তাহলে আদায় হয়ে যাবে। আর এই কুরবানি আমরা কুরবানি করব সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে কুরবানি আদায় করব এবং খেয়াল রাখবো যে আমার অন্যান্য আমলগুলো যেন ছুটে না যায়। আর এই কুরবানির সময়ে আরেকটা আমল হচ্ছে তাকবীর দেওয়া। প্রত্যেক ফরজ নামাজের পরে, যেটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা। তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা করা ওয়াজিব।
সাথে একবার আদায় করতে হবে, একবার করাই ওয়াজিব। অনেকে বলে যে 3 বার করা মুস্তাহাব, আবার অনেকে বলে না একবারই করতে হবে, 3 বার করা যাবে না। তো যাই হোক, আমরা একবার করব, এরপরে বেশি করার দরকার নাই, যেহেতু এটা নিয়ে অনেক দ্বিমত আছে। একবার করা ওয়াজিব, সেটা সকলের মতেই। তো কেউ যদি নামাজের সময় হঠাৎ ভুলে যায় বা পড়তে মনে না থাকে, তাহলে যেই সময় মনে হয় সে ওয়াজিবটা যেন আদায় করে নেয় পরবর্তীতে হলেও, কিন্তু সারা যাবে না। তো আর এই ঈদুল আজহার মধ্যেও কিছু সুন্নত আছে, যে ঈদুল আজহার যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলা। এই যে তাকবীরটা বললাম, এই তাকবীরটা জোরে জোরে বলা সুন্নত, আসার সময়ও জোরে জোরে বলা সুন্নত। ঈদুল ফিতরে আস্তে আস্তে বলা সুন্নত ছিল, কিন্তু ঈদুল আজহায় জোরে জোরে বলাটা সুন্নত। ঈদের দিনের আরেকটা আমল হচ্ছে কুরবানির ঈদে, যে কেউ যদি পারে একেবারে ঈদের নামাজ শেষ করে ওই যে কুরবানি করবে, কুরবানির জন্তুটা দিয়েই কুরবানির জন্তুর গোশত দিয়ে সে খানা শুরু করবে। এর আগে কিছু খাবে না। এটা একটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা কিন্তু সাহাবায়ে কেরাম কুরবানি অনেক আগেই করে নিতেন। ফজরের পরে সূর্য উঠছে, এর কিছুক্ষণ পরেই নামাজ পড়তেন, ঈদের নামাজ, তারপরেই কুরবানি করে ফেলতেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই ঈদের নামাজ নিয়ে দেয় 8টা, 8:30, 9টার দিকে। এটা অনেক বিলম্ব হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা এখনও অনেক জায়গা আছে যে একেবারে ফজরের পরে সূর্য উদয় হয়েছে, এর কিছুক্ষণ পরেই ঈদের নামাজ পড়ছে, তারপরে কুরবানি করা শুরু করে দিচ্ছে। কারণ কুরবানি করতেও অনেক সময় লাগে, আবার কোটাকাটি করতেও অনেক সময় লাগে। অনেক সময় দেখা যায় বিলম্ব হওয়ার কারণে কুরবানির গোশত কেটে বাসায় নিয়ে রাঁধতে আসর মাগরিব পর্যন্ত অনেকের হয়ে যায়। আমরা যদি এদিক দিয়ে একটু তাড়াতাড়ি করে ফেলি, তাহলে ওদিক দিয়ে একটু তাড়াতাড়ি হয়। যারা এই আমলটা করতে যায় তাদের জন্য একটু সহজ হয়ে যায়। আপনার দেখা গেছে ফজরের পরে ফজর নামাজ আমরা পড়ি 4:40, সূর্য ওঠে 5:10 বা 12, 6টা, 7টা, 7:30 দিকেও যদি ঈদের নামাজ পড়া হয়, তারপরে 8টার দিকে এসে কুরবানি করে যাওয়া যায়। কিন্তু আমরা যদি 8:30 ঈদের নামাজ পড়ি, যেটা আমাদের ঈদে ঘোষণা দেওয়া হয়েছে, 8:30 ঈদের নামাজ পড়লে আইতে 9টা, 9:30, কুরবানি করতেই 10টা বেজে যায়। এটা অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, যেটা যে এলাকায় যে নিয়ম বা পদ্ধতি, তো আসলে আমরা বিশেষ করে আমি সবার কাছে একটা অনুরোধই করব যে আমরা একটা আমল করতে গিয়ে যেন অন্য আরেকটা আমল আমাদের কাছ থেকে ছুটে না যায়। আমরা ওয়াজিব আদায় করতে গিয়ে যেন ফরজ আমল আমাদের কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক, এই সঠিক জিনিসগুলো বোঝার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন।